আমলের জন্যই জীবন। লাভবান আপনি হব, আমি হব, আল্লাহর কিছু হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ, আল্লাহ 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 তো তার জায়গায় আল্লাহ। উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। লা ফাওকাহু শাই ওয়ালা দুনাহু শাই। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। লাইসা ফাওকাহু শাই ওয়ালা দুনাহু শাই। আল্লাহ তো আল্লাহ। এই জন্য মেরে দোস্ত, লাভ আমার হবে। কিন্তু একটা জিনিস বুঝার বিষয়, দিলেন সব, সব আল্লাহ দিছে। আপনার কোন জিনিসটা বলেন যে আপনার অর্জিত? বলেন আমাকে একটা জিনিস দেখান যে আপনার অর্জিত। আপনি বলবেন বিদ্যা আমি অর্জন করছি, আমি বলবো মেধাকে দিছে। মেধা আপনি কোত্থেকে আনলেন? আপনার বাপে কোন দোকান থেকে কিনলো? কোন ফ্যাক্টরিতে তৈরি হলো মেধা? আপনি বলবেন আমি তো মডেলিং। আচ্ছা, আপনি মডেল, আমি মানলাম, কিন্তু মডেল হওয়ার জন্য যে কোয়ালিটিটা দরকার এটা কে দিল? বলেন কে দিছে? আপনি বলবেন আমি পয়সাওয়ালা, পয়সা কে দিছে? বলেন আল্লাহ তো বলে আগনা, আমি ধনী বানাই, আফকার আমি ফকির বানাই। নইলে কেন প্রবাদ বাক্য হইতো সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপার বাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। কত ফকিরই তো আজকে কোটিপতির মালিক, কোটি কোটি টাকার মালিক। কত কোটিপতি তো আজকে রাস্তার ফকির। কি বলেন? সত্য তো? দুই একটা দেখামো? দুই একটা পুরান টাউনে দেখামো নাকি? দুই একটা দেখানো লাগবে না, একটা দেখালেই হবে। যান যান জাদুঘর দেখা আসেন যায়। আরে দেখা আসেন না। কোথায়? এটা কি, কে বানাইছিল? তখন এই ঢাকা শহরটা কার ছিল? এই পুরান টাউনটা কার ছিল? নবাবেরই তো ছিল, ঠিক না? আজকে নবাব তো আপনিই নবাব, ঠিক না? বাপ দেখলে মনে হয় নবাব আপনি, ঠিক না? আমি নবাব, ঠিক না? কি বলেন? এখন নবাব কই? সন্তানরা তো আছে, খুঁজলেও তো পাওয়া যায় না। রাগ হবেন না, রাগ হয়ে যাবেন। ঢাকা শহরটা তো ছিলই 4 সর্দারের। নাম বলবো? নাম বলতে পারি। 4 সর্দারের ছিল ঢাকা শহর। 4টাই পঞ্চায়েত ছিল, আর কোনো পঞ্চায়েত ছিল না। এই 4 সর্দারের ছিল ঢাকা শহর। 4টাই পঞ্চায়েত ছিল। 4 জনের নাম জানি। এমন না যে আমরা ইতিহাস জানি না, আমরা ইতিহাস জানি, ইতিহাসের পোক। ঢাকা শহরটাই তো ছিল 4 জনের। বাংলাদেশে ছিলই তো, পুরা দেশটা ছিল 40 ফ্যামিলি। এদেরকে রয়্যাল ফ্যামিলি বলা হতো। 40টা রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশটা। হ্যাঁ, 41 রয়্যাল ফ্যামিলি ছিল না, মাত্র 40টা রয়্যাল ফ্যামিলি ছিল। ওই রয়্যাল ফ্যামিলি কোথায় এখন? এখন প্রত্যেকে কয় আমি রয়্যাল। প্রত্যেকে কয় কি? আমি রয়্যাল, আমি রয়্যাল। কে দিছে আপনাকে ধন? ধনী কে বানাইছে? আল্লাহর মেহেরবানি। সব দিয়া, সব নিজে দিছে। দিয়া আমাকে বলতেছে নিজেকে সাজা, আমি আবার তোকে কিনা নিব।
দিলেন আপনি, সাজাইতে বললেন আমাকে, আপনারটা দিয়ে আমি আমাকে সাজাবো, ঠিক না? বউ সাজে কাঠটা দিয়া, আরে বলেন না, নতুন বউ সাজে কাঠটা দিয়া। হ্যাঁ, শ্বশুর বাড়িটা দিয়েই তো সাজে, ঠিক না? না দেন নাই মনে হয় বিয়ার সময়? না এমনিই করছেন বিয়া? লাগে সাজায় দেন নাই? সাজায় দিল শ্বশুর বাড়িটা দিয়া, সাজলো শ্বশুর বাড়িটা দিয়া, আবার শ্বশুর বাড়িওয়ালার এই ফুল দিয়া নিয়ে যেতেছে। নিয়ে যেতেছে না নিয়ে যেতেছে না? কেমন যত্নে নিয়ে যেতেছে। আল্লাহ বলে দিলাম আমি, সাজা তুই, তোকে আমি আবার কিনা নিমু। আল্লাহ আবার কিনা নিবে। কোরআন বলে, কোরআন আমি কিনা নিব। কি দিয়া কিনা নিবেন? তো ওইটাও বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরাও তোকে গাড়ি সাজায়া নিতে আসবো। দুনিয়ার মানুষ আর কি গাড়ি সাজায়? বাড়া গাড়ি সাজায় লয়ে আসে, কয়জনে পার্সোনাল গাড়ি সাজায় নিয়ে আসে। বেশিরভাগই তো বউ উঠাইতে বাড়া গাড়ি সাজায় নিয়ে আসে, ঠিক না? কয়জনে পার্সোনাল গাড়ি নিয়ে বউ উঠে আনে? আল্লাহ বলে আমরা গাড়ি সাজায় তোকে উঠায় নিতে আসবো। সত্য, নাহলে কোরআন কেন বলতো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? এটাই বুঝাইতে চাইতেছে আমরা গাড়ি সাজায়া তোরে নিতে আসবো। দিলাম আমরা, সাজাবা নিজেকে, আমরা আবার তোমাকে কিনা নিব, কিনা নিব, আবার সাজায়া নিব, আবার রাখবো যেখানে চির শান্তির জায়গা, জান্নাতে রাখবো। আজকে তো বুঝে আসতে চায় না মেরে দোস্ত। যতই আমরা বুঝাইতে চাই, চেষ্টা করি বুঝাইতে, কিন্তু না না না, আমার সমাজ বুঝতে চায় না, আমার সমাজ বুঝতে চায় না, বুঝতে চায় না। হাওয়া এরকম ঢুকছে, এখন অক্সিজেন ব্যাত করে কিছু ঢুকানো যায় না। শুধু বাতাসই যদি থাকতো তাহলে হয়তো, হাওয়া যায়া ভিতরে পাথর হয়ে গেছে, ভিতরে যে পাথর হয়ে গেছে, এখন আর কিছু ঢুকতে চায় না। আমরা বড় ঢুকাইতে চাই, বড় চেষ্টা করি, কথা বড় গুছায় আনতে চাই, আল্লাহর দেওয়া যোগ্যতা পুরাটা ব্যয় করতে চাই, কিন্তু তারপরও সমাজ বুঝতে চায় না। যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, পুরুষ বোঝে না, নারী বোঝে না, সমাজ বুঝতেই চায় না। অথচ চেষ্টার ত্রুটি হয় না। খুব চেষ্টা করে বোঝানো হয় যে আল্লাহর সবকিছু সাজাবো আমি, আমাকে কিনা নিবে আল্লাহ। সাজ দেখা কিনা নিবে, রং দেখা কিনা নিবে, কোয়ালিটি দেখা কিনা নিবে, ফুল ও ফল দেখা কিনা নিবে। আবার যেদিন নিতে আসবে ওদিন সাজায়া নিবে, সাজায়া। হাদিসে আছে জমিন থেকে আরশ পর্যন্ত সাজানো হয়। সত্য, 2 লাইনে ফেরেশতা দাঁড় করানো, জমিন থেকে আরশ পর্যন্ত। রূহ ফেরেশতার হাতের উপর দিয়া যায়, যার কাছে যায় সেই বলতে থাকে মারহাবাম বিক। এটার নাম সেলুট, সেলুট তোকে। এরকম প্রটোকল দিয়ে নিয়ে যায়, রাখে তো আলা ইল্লিগিনে রাখে, হাত্তা ইয়াজুর আল জান্নাত গুদুমওয়াম ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখতে পারে। এয়ারপোর্টে যখন প্লেনে উঠানের আগে একটা ওয়েটিং রুমে রাখা হয়,
সব নিরাপত্তা তল্লাশি কমপ্লিট, তারপরে বসায় রাখা হয়। ওইখান থেকে বৈশাখ কাছের ভিতরে প্লেনটা দেখা যায়। যাত্রী খালি চিন্তা করে, আরে উঠায় না কি লেগা, প্লেনটা ছাড়ে না কি লেগা। প্রবাসী হইলে তো বেকুল হয়ে যায়, ও চায় কাজ কুচ গাইঙ্গা ভিতরে ঢুকি আর প্লেনে বয়া পাইলটরে বাদ দিয়ে আমি চালাই, কেননা বাড়িতে যাব। কি হজেতে আসার সময় তো এরকমই লাগে। হ্যাঁ, দেরি হইলে খালি বিরক্ত লাগে, ঠিক না? ও সকাল বিকাল জান্নাত দেখবে আর বলবে ঢুকায় না কার, ঢুকায় না কার, ঢুকায় না কার, ঢুকায় না কার, ঢুকায় না কার। দেখতে তো আসি, কেন ঢুকায় না? আল্লাহ বলে এরকম সাজাইলে তোমাকে এরকম আমরা নিতে আসবো। সাজানের লাগেজ কিন্তু আল্লাহই পাঠাইছে, সব আল্লাহর দেওয়া। সাজাবো আমি, আমাকে লাভবান হব আমি। কেমন দয়ালু আল্লাহ, কেমন দয়ালু আল্লাহ। সব নিজে দিলেন, আমি আমাকে সাজানোর জন্য দিলেন, আবার আমাকে জান্নাতের বিনিময়ে কিনলেন, আবার সমস্ত রাস্তা আমাকে প্রটোকল দিতে দিতে নিলেন, যেন সৃষ্টির মুখে সৃষ্টি অবাক হয়ে যায় আর আল্লাহর একটা কথা যেন সত্য হয়ে যায়। ইন্নী আ'লামু মা লা তা'লামুন আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। তারপরে আল্লাহ বলেছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি এটা কেমন সাইজা আসবে, যেই সাজের বিন্দুও তোমাদের পক্ষে সম্ভব হবে না, 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 না। এটা এরকম সাইজা আসবে, তোমরা ওই সাজের বিন্দুও সম্ভব না। উদাহরণ দিলে বোঝা যেতে পারে, সমগ্র সৃষ্টির সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় করা হয়, আপনার একবার সুবহানাল্লাহ বলা আরেক পাল্লায় যদি দেওয়া হয়, তো আপনার একবার সুবহানাল্লাহর সামনে সমগ্র সৃষ্টি, এমনকি জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি আরশ বহনকারী, এমনকি আরশের নিচে যা আছে, সবার গুণগান আপনার একবার সুবহানাল্লাহর সামনে বিন্দুও না, বিন্দু, বিন্দুও না। এটাই আল্লাহ বুঝিয়েছে যে দেখো কেমন শ্বাস সাইজা আছে, তোমরা সারা জীবন পড়লে বিন্দু হয় না, আর এটা একবার বললেই সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ঘোরা যায়। তো আমি এটাকে সালামের মালা পড়াবো না, তোমাকে পড়াবো। এই জন্য তো কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে আমি নিজে সালামের মালা পড়ায় দিব। তাহলে এটা কেন? এই জন্য মেরে দোস্ত, যখনই দিনই কথা শোনেন বড় মনোযোগ দিয়ে শোনেন, নিজেকে বড় মুখাপেক্ষী বাইনা শোনেন, দিলে গাথানের মতো শোনেন, দোয়া করেন মনে মনে, আল্লাহ দিনই কথা আমার দিলে গাইথা দেন, যাতে রং আমার ভিতরে আসে, ফুল আসে, ফল আসে, আপনার দেওয়াটা দিয়েই আমি আমাকে সাজাইতে পারি, আপনার দেওয়াটা দিয়েই আমি, আপনার দেওয়াটা দিয়েই আমি সাজাইতে পারি। হ্যাঁ, সত্য এটাই। সৃষ্টির মাঝে আল্লাহ শো করতে চাইতেছে। যেমন বউকে সাজায়া বউবাতে সবার সামনে উঠায়া বসায়, সবাই বউ দেখা, সাজ দেখা
সবাই তাক লাগা যায়, কেমন ফুটা ফুটছে, ঠিক না? কিন্তু সাচ্ছে কে? কাটটা দিয়া। ছেলে আলারা সাজায়া নিজের বউকে সবার সামনে তুলা ধরছে, দেখ কেমন মাইয়া আনলাম। আবার ছেলে আলারা মেয়ে আলারা জামাইরে সাজায় না, সাজায় না? হ্যাঁ কি? হ্যাঁ সাজায় না, সাজায় না? সাজায়া কমসে কম প্রথম দিন হইলো সবার সামনে উঠায় যে জামাইটা দেখো কেমন, ঠিক না? কিন্তু শেরওয়ানি কার? কে দিছে? হ্যাঁ মাথার পাগড়িটা কে দিছে? হাতের ঘড়িটা কে দিছে? দুই চারটা আংটি যে মাঝে মাঝে ঘুরায় ঘুরে হাত নাড়ায় দেখায় কে দিছে? সবই শ্বশুর বাড়ির, ঠিক না? কিন্তু সাজায়া উঠাইছে কে? শ্বশুর বাড়িওয়ালারা জামাইকে সাজায়া উঠায়া শো করছে যে দেখ কেমন পোলা চয়েস করলাম। আবার ছেলে আলারা মেয়েকে সাজায়া সবার সামনে শো করছে, দেখ কেমন বউ আনলাম। আল্লাহ সবকিছু দিছেন, দিয়া বলছে নিজেকে সাজা, আমি সৃষ্টির সামনে তোদেরকে শো করব যে দেখ আমি না বলছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, দেখো কেমন সাইজাইছে। সৃষ্টি তখন সেলুট দিবে, নাইলে ফেরেশতা কেন বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম সেলুট ঢোকেন। কেন ফেরেশতা সালাম দিবে? ফেরেশতা আর আপনি আর আমি? কোথায় ফেরেশতা? কবির কথাই তো সত্য, চেনিসবত খাকেরা বা আলমে পাক। কোথায় ফেরেশতা, কোথায় আপনি আর আমি? কিন্তু সাক্ষী এরকম যে এই সাজ ফেরেশতার কাছে নাই, ওই সাজে সাজতে পারবে না, বিদায় ও আমার সাজ দেখা আমাকে সালাম দিতেই হবে। তো সালাম দিতেছে, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হায় বড় খুশির আয়াত ছিল এটা। মুমিন মুসলমান যখন শুনতো তো খুশিতে ঝুইমা উঠতো, নাইচা উঠতো, নাইচা। আজকে তো আমরা বুঝি না, এই জন্য নাচি না, নাইলে লাভ দিয়ে উঠতো, হায় আমাকে বলছে আল্লাহ, এত বড় দাম। এই জন্য মেরে দোস্ত বুঝি জীবনটা আমলের জন্য, সাজানোর জন্য। সাজাইতে হবে আল্লাহর দেওয়া জিনিস দিয়ে, আমার কিছু না। এই জন্য কোন কবি লিখছিলেন, হাম কুছ ভি নেহি কুছ ভি নেহি, হাম কুছ ভি নেহি কুছ ভি নেহি, আমি তো কিছুই না। সত্য এটা, সবকিছুই তোমার, সবকিছুই তোমার দেওয়া, তোমার দেওয়া। আমিও আমার না, এটাও তোমার দেওয়া, আমিও আমার না। তর্জমা করলাম আমি। সবাই তো আর উর্দু বুঝবে না, সবাই তো আর আরবি বুঝবে না, ফার্সি বুঝবে না। বলছে আমিও আমার না, আমিও তোমার দেওয়া। যদিও ল্যাঙ্গুয়েজে আমি বলি, যদিও ভাষাগতভাবে আমি বলি, আনা বলি, মাই বলি, আসলে হাম কুছ ভি নেহি কুছ ভি নেহি, আমি কিচ্ছু না। লাগান, আজকে সুযোগ আছে, লাগান। এই জন্যই কোরআন বলছিল যা আছে তোমার কাছে সব উজাড় করে দাও। আজকে আমরা আল্লাহর কাছ থেকে নিতেও জানি না, রাগ হয় না, নিতে জানি না, নিতে জানি না।
নিতে জানি না, এই জন্য আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে। सब लुटाया देख। अगर तुझे गनी ना बनाऊं तो फिर कहना, सब कुछ लुटा के तो देख, तुझे अगर गनी ना बनाऊं तो फिर कहना। सब आमार জন্য लुटाया देख, তোরে যদি মালদার না বানাই তুই বলিস জান্নাতের মালিক হওয়ার চেয়ে বড় মালদার কি? যেখানের গাছও সোনা, যেখানের তরুলতাও সোনা, যেখানে সবকিছু স্বর্ণ দিয়ে বানাবে, ফার্নিচার সোনা, আজকে কাঠের ফার্নিচার, ফল ধরে কাঠের গাছে, ফুল ধরে লতায়, এখানে সব সোনা, সোনার গাছে ফল ধরবে, সোনার গাছে সোনার ফার্নিচার হবে। হয়তো শুনলে বিশ্বাস করতাম না, দুজাহানের বাদশা তো চোখে দেখা এসা বলছে, খুঁটা খুঁটা দেখছে আসলেই কি সোনা, তো দেখছে আসলেই সোনা, খুঁটা খুঁটা দেখছে। আমার মনে হয় না দোজক এরকম দেখছে, দোজকে তো ঢুকছে আর চোখ বুলাইছে আর বাইরে গেছে, পুরাটা সময় মনে হয় জান্নাত দেখার ভিতরে লাগাইছে, কিন্তু খুঁটা খুঁটা দেখছে। কেন? উম্মতরে বুঝাইতে হবে, উম্মতরে। কেন আল্লাহ বলছে মেরে লিয়ে লুটা কে তো দেখ, গনি না বানাও তো ফির कहना। মালদার যদি না বানাই তারপরে বলিস মালদার বানায়। দুনিয়া তো বানামু, আখেরা তো বানামু। রাগ হয়ে যাবেন বলমু, ডাক্তারের পয়সা দিতে তো দ্বিধা হয় না, কিন্তু ডেলি 2 টাকা সৎকা করতে অনেক কষ্ট হয়, ঠিক না? কি সত্য কি না? ডেলি 2 টাকা সৎকা কত? মাসে কত? এটা দিতে তো কষ্ট হয়, ঠিক না? কিন্তু ডাক্তারকে পয়সা দিতে কোনো কষ্ট হয় না। 1500 টাকা ভিজিট দেয়, 1 মাস বৈশা থেকে ভিজিটও দিল, অথচ 5 মিনিট দেখে নেয়, তাহলে পার মিনিট কত বললো? 300 টাকা। পার মিনিটের ভিজিট নিছে 300 টাকা, খুশি খুশি দিয়ে আসছে। আইসা বলতেছে ডাক্তার অনেক ভালো, মুস্কি হাসি দিতেছে, ঠিক না? অথচ 60 টাকা মাত্র সারা বৎসরে, সারা মাসে সৎকা, 2 টাকা করে 60 টাকা, ঠিক না? ওটা দিতে কষ্ট হয়। অথচ আল্লাহ বলতেছে আর সৎকা তো তারুদ্দুল বালা, আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ রসুল বলতেছে সৎকা তো তারুদ্দুল বালা, সকালে সৎকা দে, সারাদিন নিরাপদ থাকবি, কোনো বিপদ তোর এখানে আসবে না, আসলে আমরা দেখব। অথচ 60 টাকা দিতে কষ্ট হয়, ঠিক না? 10 টাকা দিলে মাসে 300 টাকা। আবার ডাক্তাররে 1500 টাকা দিছে, এখনো ওষুধ লেখে নাই, আবার 1 গাদা টেস্ট লেখা দিছে, ওইগুলা করানোর পরে টেস্টের ভিজিট নিবে 1000 টাকা, তারপরে যায় ওষুধ লিখবে। এতদিনে হইতে পারে আজিমপুর রেডি হয়ে যাবে, হইতে পারে এতদিনে আজিমপুর কি রেডি কমপ্লিট হইতে পারে, কিন্তু ডেলি সৎকা দিবেন, রাখবেন না। আমাদের স্বভাব তো এটাই। এই জন্য আল্লাহ বলছে যা আছে, কোরআন এটাই বলে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা তোরে দিছি লাগায় দে, লাগায় দে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হয়ে যেতেছে না তো, না আমি প্রথম আসছি এইখানে, আজকে একটু লম্বা তো হবেই, ঠিক না? তো যেটা বলতেছিলাম, আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুতবার পুরা মাল সদকা করে দিয়েছে। বলছে কেন? বলে আপনি তো বলতেছেন 500 বছর পরে বলে জান্নাতে যাবো। কি দরকার 500 বছর পরে জান্নাতে যায়? মালই থাকবো না, সবার লোকে যাবো। আপনাদের সাথে যাওয়ার মজাই ভিন্ন, আর একা একা যাওয়াই মজা ভিন্ন, ঠিক না? সবার সাথে যাওয়ার মজা কি, আর একা একা যাওয়া মজা ভিন্ন, আলাদা। আল্লাহর রাসূল বলছে, আব্দুর রহমান, মাল কমবে না, তুমি তো আরো বাড়ায়া দিলা। সৎকায় তো মাল বাড়ে, সৎকায় তো, দানে তো, আল্লাহকে দেওয়া তো মাল বাড়ে। আল্লাহ কোরআনে বলতেছে, ইউযাইফুহু ইউযা ওয়া মান ইয়াকরিদিল্লাহা কারদান হাসানা ইউযাইফুহু। কি হুজুর ভুল পড়তেছি? কোরআন পড়লাম তো। আল্লাহ বলতেছে, তুই আমারে দে, আমি বাড়ায়া দিব। আল্লাহর কথা বিশ্বাস নাই, বন্ধুর কথায় বিশ্বাস করে কতজনে এই পর্যন্ত দেউলিয়া হইল। হ্যাঁ, বন্ধু কইছে লাগা আমার লগে, বাড়ায়া দিব, ঠিক না? 2-3 মাস তো দিছে ঠিকই, তারপরের দিন থেকে আর বন্ধুরই পাওয়া যায় না, ঠিক না? ওইটা তো বিশ্বাস করে দিছে, কিন্তু আল্লাহ বলতেছে আমারে দে। ওমাই ইউকরিদিল্লাহা কারদান হাসানা ইউযাইফুহু। আমাকে কে করজ দিবে, আমি বাড়ায়া দিব। ও মালিক, তুই কেন করজ চাস? আনতাল গানিয়ুল হামিদ, তোর চেয়ে বড় লোক তো কেউ নাই। আনতুমুল ফুকারা, আমরা তো সব ভিক্ষুকের দল, তোর কাছ থেকে নিয়েই তো আমি আজকে রতন। রতন চিনেন? না না, মনে হয় রতন চিনেন না, আবার রতন আলীর চিনেন না। কিন্তু বাংলার ডিকশনারিতে একটা শব্দ আছে রতন। আল্লাহর কাছ থেকে নিয়েই তো আমি রতন, ঠিক না? আল্লাহ বলে দে আমাকে, আমি বাড়ায়া দিব, কিন্তু আল্লাহকে দিতে চায় না। এই জন্যই মেরে দোস্ত 3 জিনিস লাগায়া দেন, হায়াত লাগায়া দেন, এই দেহটাকে আল্লাহর জন্য লাগায়া দেন। লাগায়া দিছেন, রাগ হয়ে যাবেন? রাগ হয়ে যাবেন বলমু? সমাজের চোখে আর আপনি কতটুকু নিচা, মাঝে মাঝে গোপনে বয়ে বয়ে একা একা চিন্তা করেন। আপনার ছেলে সন্তানের চোখও আপনি কাটা, আপনার বিবির চোখও আপনি কাটা। আমরা আমাদের সন্তানের চোখও কাটা। সন্তান ভাবে এই বেটার ঘরে জন্ম না নিয়ে ওই বেটার ঘরে জন্ম নিলে ভালো হইতো। আপনার সন্তান পর্যন্ত আপনাকে লাইক করে না, আপনার বউ পর্যন্ত আপনাকে লাইক করে না, আপনার ভাই বোন পর্যন্ত আপনাকে লাইক করে না। ভাবেন, ভাবলে বিবেকের পর্দা খুলবে না, এলে খুলবে না যে আমি কত নিচে চলে গেছি, অথচ কত উপরে ছিল। সমাজের চোখ তো বাদই দেন, আর এটা কিতাবের কথা। তোকে তোর ঘরে বেইজ্জত করে ছাড়বো যদি 3 জিনিস সঠিক ব্যয় না করলি। তোকে তোর ঘরে বেইজ্জত করবো আগে। এজন্য আমাদের কারো ঘরে আমাদের ইজ্জত নাই। 99% মানুষের ঘরে তার ইজ্জত নাই। ইজ্জত এটার নাম না, ইজ্জত তো এটার নাম যে স্ত্রী রাত্রে নিজের মনের থেকে পাও টিপা ঘুম পড়াবে, সকালে উঠা পাও টিপা ঘুমের থেকে উঠাবে। হ্যাঁ, স্বামীকে কাছে পাইলে মনে করবে দুনিয়া পায়া গেছি, আর কিচ্ছু লাগবে না। পোলাপান আছে, নাইলে আপনার ঘরে আমি খুইলা বলতাম। বয়স দেখে না, সারা রাত্র নিজের বুকের ভিতরে নিয়ে আসা। হ্যাঁ, পারে না পায়ে সেজদা করবে, মাঝে মাঝে বলবে
তোমার পায়ে সেজদা করতে মনে চায়, সেজদা তো করতে পারবে না, এটা আল্লাহর হুকুম নাই, কিন্তু চুমা তো দিতে পারবে, আপনার পাও চুমবে, পাও চুমবে। ইজ্জত ঘরে থাকলে, নাহলে ইজ্জত ঘরে থাকবে না। ভালো মতে আমার কথা বোঝেন, তিন জিনিস যদি আল্লাহর জন্য পুরা লাগানো না হলো, আমরা পাগল না, আমরা এই সমাজেই থাকি। আমাদেরকে বেওকুফ মনে করেন না, আমরা বেওকুফ না, আমরা পাগল না। আমরা সৈনিকে ভর্তি হয়ে গেছি, এই জন্য পাগল হয়ে গেছি। সৈনিকে যদি ভর্তি না হইতাম তাহলে পাগল হইতাম না। আমরা সৈনিকে ভর্তি হয়ে গেছি। আল্লাহর 4 ধরনের সৈনিক আছে দুনিয়াতে, কোরআন হাদিসকে কিয়ামতে সকাল পর্যন্ত ঠিক রাখার জন্য। ওটা আবার কখনো সময় আসলে শোনাবো। সৈনিকে ভর্তি হয়ে গেছি, এই জন্য আমরা এরকম হয়ে গেছি, নাহলে আমরা এই সমাজের লোক, আমরা এই সমাজে জন্ম নিছি, আমরা এই সমাজের টানা বানা বুঝি। টানা বানা বুঝেন? কাপড়ের একটা সুতা এদিক দিয়ে যায় আর একটা সুতা এদিক দিয়ে যায়, একটা খাড়া থাকে একটা পাশে থাকে, একটা রেখা টানা একটা রেখা বানা। আমরা সমাজের বুঝি। এরকম মনে করেন না যে আমরা বেওকুফ, আমরা কিচ্ছু বুঝি না। আমরাও কোনো ফ্যামিলিতে জন্ম নিছি, আমাদেরকে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে পাঠায় দেয়। আমরাও কোনো ফ্যামিলিতে জন্ম নিছি, আমরাও কোনো ফ্যামিলিতে জন্ম নিছি, আমরাও কোনো মার পেটে হইছি, আমাদের কোনো বাপের মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। আমরা এই সমাজে থাকি, আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন না। অনেকে করে দেখি রাস্তাঘাটে, বাপ দেখলে বুঝি। আপনারা যেরকম খুইলা বেড়ান পোস্টার লাগায়, আমরা এরকম পোস্টার লাগায় বেড়াই না। এই জন্য আমাদের কোনো আকাবের বলছিলেন, লম্বা হয়ে যাইতেছে, তারপরও বলতেছি। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজকে বলছিলেন, গুলি করতে অর্ডার ছিল, গুলি যেখানে দেখো ওইখানে ফালায়া দাও। লাহোর মিনারে পাকিস্তান, লাহোরে ওনার জলসা ছিল, সবাই বলছে আজকে হোসাইন আহমদ আসবে না, কিন্তু উনি কাফন মাথায় পড়ে স্টেজে উঠা গেছেন। উঠা 2টা কবিতা বলছিলেন, চু চু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল, চু চু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল। বুলবুল বলছে ইংরেজের সৈন্যকে, গুলিকে বলছে ফুল। চু চু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল, খেলুনা সমঝকর বরবাদ না করনা, হাম ভি কিসি কে বানায়ে হুয়ে হ্যাঁ। খেলনা মনে করে আমাকে উড়া দিও না, আমাকেও কেউ বানাইছে, আমাকেও ব্যাকগ্রাউন্ড আছে নাই, বলি না দেখা আমাদেরও ব্যাকগ্রাউন্ড আছে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদেরও ব্যাকগ্রাউন্ড আছে। বললাম না, শুধু একটা বললাম, আদেল জিন্দা নাই, মরে গেছে। জাহান আদেল, ওর বাপে বিয়ে করছে কোন জায়গায় জিজ্ঞেস করেন যায়, তারপরে আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হয়। পরিবার কার নামে ওটা জিজ্ঞেস করে পরে আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হয়। পরিবাগ আমার ফুফুর নাম, আদেলের বাবা বিয়ে করছে আমার ফুফু, আদেলে বিয়ে করছে মোনায়েম খানের মাইয়া। আমার ফুফু টিউবলাইটের মতো সুন্দর ছিল, সুন্দরী ছিল, এই জন্য নাম ছিল পরি বিবি, ওইটার থেকে পরিবাগ। আমরা সমাজে পরিচয় দিই না, এক পরিচয় তো পেরেশান হয়ে গেছি। সারা বাংলাদেশে তারিখ দিতে পারি না, সবাই নারাজ হয়ে জায়গা, ঠিক না? কতজনে ফোন করে রেফারেন্স দেয়, হ্যাঁ রাগ হয়ে গেছে, ঠিক না? দায়েম ভাই তো আইই নেই, রাগ হয়ে আইসে, রাগ হয়ে আসেই নেই, তারিখ চাইছে, একবার দিছি আর দিতে পারি নাই। তো কতজন তো রাগই হয়ে গেছে, এক পরিচয় তো এতটুকু অবস্থা শেষ, বাকি পরিচয় দিতে চাই। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কথার কথা চলে আসছে।
তিন জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য পুরা পুরা না দিবেন, রং আসবে না। রং আসার জন্য তিন জিনিস লাগবে, তিন জিনিস। তিন জিনিস লাগবে। তাইলে হায়াত পুরা আল্লাহকে দেওয়া লাগে, নাইলে আল্লাহকে দেওয়ার ব্যবস্থা শিখো। হ্যাঁ, আপনি দেখেন, আমি সোজা দেখাইতেছি আপনাকে সহজে। মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়েন, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। দেওয়া হয়ে গেল আল্লাহকে। আবার ফজরে পড়েন, মাগরিব পর্যন্ত দেওয়া হয়ে গেল। ছোট একটা দোয়া আছে, ফজরের পরে পড়েন, সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে। ছোট দোয়া। আবার সন্ধ্যায় পড়েন, সকাল পর্যন্ত পুরা নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে, আল্লাহকে দেওয়া হয়ে গেছে। আরে সব বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো সব আল্লাহরে দেওয়া হয়ে গেল। আসসালাতু ইলা সালাতি কাফারা। জিন্দেগি আল্লাহকে দিয়া দেবে, দেহটা আল্লাহর জন্য রেখে দেবে। আর যা কিছু দিছে আল্লাহরে দিয়া দেবে। আল্লাহর লগে সওদা করে, সুযোগ টোকায়া বাহির করেন, আপনার কাছে যেন আসতে হয় না। আল্লাহর রাসূল বলছে, তুমাল আমির আলা বাবিল ফকির। মালদার যে গরিবকে তালাশ করে, ওর চেয়ে উত্তম মালদার কেউ নাই। মাল দিছে, সে গরিবের তালাশ করতেছে, গরিব কোথায় পাবো, কাকে দিব। তালাশ করে করে দেন, আপনার কাছে চাইতে হবে তারপরে দিবেন। তালাশ করে করে দেন। আজকে তো উল্টা হয়ে গেছে, চায়া চায়া লইতে হয়, অথবা উচিত ছিল না যে চায়া চায়া লইতে। বরং মুসলমান মালদার যখনই ক্ষেত্র দেখবে, নিজেই ক্ষেত্র তালাশ করবে, নিজেই ক্ষেত্র তালাশ করবে। আর যখন কেউ যাবে, এটাও কোরআনে বলে দিছে, ও আম্মা সাইলা ফালা তানহার। কেউ যদি হাত পাতলো, ফিরাইয়া দিও না। বলছে কেন? বলছে তোমার কাছে যে আমি নিয়ে আসছি, এটার পিছনে একটা নিদর্শন আছে, আমি তোমাকে ভালোবাসছি, এই জন্য তোমার কাছে পাঠাইছি, এই জন্য তোমার কাছে। হ্যাঁ, হাদিস আছে সাফ, আল্লাহ যাকে ভালোবাসে সায়েলকে তার পাশে পাঠায়। এর পিছনে আল্লাহর ভালোবাসা আছে, বিদায় ফালা তানহা। বলছে ঘোড়ায় চড়ে আসলে লা তানহা, মার্সিডিজ লা তানহা, প্লেন লা তানহা। যত বড় উচ্চ সোয়ারিতে চলে আসো, তুই দেখ কার জন্য হাত পাততেছে। বুঝাইতে কি পারলাম? আসেন মেরে দোস্ত, আসেন। যা গেছে গেছে, বলবেন ওটার উপরে পট্টি লাগাবো, মলম লাগাবো কি দিয়া, ওটাও ব্যবস্থা করে দিছেন। ইস্তেগফার পড়া ফেলাই মনের থেকে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সব মাফ। যদি সমুদ্রের ফেনা সমান হয় তাও মাফ, গাছের পাতা সমান গুনাহ হয় তাও মাফ, বালুর কণা সমান হয় তাও মাফ। তওবা করো মনের থেকে, আর আজকের থেকে যা আছে ওটাকে পেশ করো। কি রাজি? পাক্কা? হ্যাঁ। তাহলে আপনারা দেখতেছেন আমাদের মসজিদ বা মাদ্রাসা এটা বহুতল হইতেছে। অনেক দিন পরে আল্লাহ এই সুযোগ নিয়ে আসছে, হইতে শুরু করছে। আল্লাহ আমাদের জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। আমি ইচ্ছা করলে নিজেকে আল্লাহর কাছে করতে পারি। ক্ষেত্র আমাদের কাছে চলে আসছে, ক্ষেত্র খুলে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, কোথাও মসজিদ হওয়া মানে এলাকাবাসীর জন্য আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেয়।
মাদ্রাসা হওয়া মানে আপনার জন্য ক্ষেত্র তৈরি করে দিছে আল্লাহ। এখন আপনি হাত রাখলেই হলো। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত দরখাস্ত থাকবে, কেননা আমিও এটার সাথে সংযুক্ত বিদায়। আমিও এটার সাথে, শুধু এটার সাথে না, পুরা কোতোয়ালির সাথেই সংযুক্ত। বাবুবাজার, শাহজাদা মিয়ালেন, যত মসজিদ আছে আলহামদুলিল্লাহ সবার সাথে আমার, আমি মনে করি আমি উলাদের একজন ব্যক্তি, নিজেকে পৃথক মনে করি না। আর বেশিরভাগ এখানেই আসি। হ্যাঁ, বাবুবাজারও যাই। হ্যাঁ, এটাও তো বলি না যে আপনারা পৃথক পাবেন। দীর্ঘ সময় কেটে গেছে এখানে, বিদা আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, কমসে কম একটা জায়নামাজের পয়সা, 50 ব্যাগ সিমেন্ট, এক জায়নামাজ 1,12,000 টাকা। কেমনে? পুরাটা না, পুরাটা এমনি একটা জায়নামাজ কত? আপনি তো 5 তলা পর্যন্ত দিলে 5টা জায়নামাজ ধরছেন আপনি। হ্যাঁ, 6টা, একটা কত? তাহলে তো আর আপনি গরিবদের জন্য কিছু রাখলেন না। হ্যাঁ, একটা জায়নামাজ 35,000 টাকা, এক জায়নামাজ সমান 35,000 টাকা। আর আপনি যদি বলেন যে আমি নিচের থেকে পুরা ফলন নিব, তাহলে 1,12,000 টাকা। দেখি আজকে কে কে ওঠে। মাশাআল্লাহ, আপনাকে খতিব সাহেব নিবে একটা। রুবেল ভাই দিবে 5 টন রড। মাশাআল্লাহ। আর আরো বলেন, জলদি জলদি, 2টার ভিতরে শেষ করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, টানাটানি করেন না। আমাদের এখানের খাদেম সাহেব হাফেজ মৌলানা আব্দুর রহিম, তিনি তার পুরো 1 মাসের বেতন দিবেন। মাস, হ্যাঁ, আব্দুর রহমান পুরো 1 মাসের বেতন দিবে। বলেন পিছের থেকে ও আমাদের শামীম ভাই রব্বানী সাহেব, ওনার লোকে সম্পর্ক আমার কম, কিন্তু ওনার চাচার লোকে আমার সম্পর্ক বেশি। মাশাআল্লাহ, ওনার চাচার লোকে আমার খুব সম্পর্ক। উনি আর আমি অনেক লম্বা সময় লাগাইছি বিদেশে। তো ওনারা 6 লক্ষ টাকা দিবে পুরা ফ্যামিলির থেকে। মাদ্রাসায় 5 লক্ষ, মসজিদে 1 লক্ষ। মাশাআল্লাহ, আমি মনে করি একটু কম হয়ে গেছে আর কি। আমি একটা ব্যক্তিগত আমার ব্যক্তিগত একটা তাল্লুক আছে, তো অনেকের সাথে ব্যক্তিগত তাল্লুক থাকলে ওইখানে সুয়াল করা যায়, আর নাহলে সুয়াল নিষেধ। আর বলেন রুবেল ভাই আরো 100 বস্তা সিমেন্ট দিবে, 5 টন রড, আরো 100 বস্তা সিমেন্ট। বলেন বলেন, কম করে বলেন, কম বেশি যা মনে চায় তা বলতে পারেন। 10,000, 5,000, 15,000। এক জায়নামাজ নিতে হবে এরকম কোনো জরুরি না। আপনি 1 বস্তা সিমেন্টও দিতে পারেন, একটা ইটও দিতে পারেন, বিলকুল ওপেন। আপনি একটা ইট দিতে পারেন, যে আমি একটা ইট দিব। আপনি 1 বস্তা সিমেন্ট দিতে পারেন, আপনি 1 কেজি বালুও দিতে পারেন। কত? মাশাআল্লাহ, হাজি ইদ্রিস সাহেব ওটা লিখছে, লেখা হয়ে গেছে। ওস্তাদ তো চালাক মানুষ, এখন পিছে যাইব সব হেরামো নামে যাইব। এই জন্য তো সবাই আগে বলে দিছে, চালাক তো বুঝেন না, হুজুর গুলোকে সবসময় করে, তো এই জন্য চালাকি করে ফেলছে আগে। আরো বেশি দিবে,
কত? 5,000 টাকা। লেখেন। আরে আমাদের মিস্ত্রি সাহেব, কন্ট্রাক্টর সাহেব 10,000 দিবে। 10,000 এখানে কামায়া পাইবো কিনা এটাও তো সন্দেহ আছে। আলমগীর ভুইয়া সাহেব দিবে 1 লক্ষ। বলেন। খোলা বললাম না, 1 বস্তা আপনি সিমেন্ট দিতে পারেন, 1টা ইট দিতে পারেন, 1 কেজি বালু দিতে পারেন, বিদায় আপনি সবাই লেখাইতে পারেন। কিন্তু মেহরবানি করে মোবাইল নাম্বারটা সহ দিয়েন, যাতে আমরা পরে যোগাযোগ করতে পারি। আজকেই যে দিতে হবে এমন না, আস্তে আস্তে কাজ হইতে থাকবে, আসতে থাকবে। বলেন বলেন জলদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন, আরো বলেন। আল্লাহ জাযায়ে খায়ের দেখ আপনাদেরকে। বাদামতলির লিটন ভাই 10,000 টাকা নাকি? হ্যাঁ, আরেকটা শূন্য বাড়াই নিতে হয়। হ্যাঁ, এটার ভিতরে একটা সুযোগ আছে, আপনি দায়িত্ব নিতে পারেন যে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি এই মসজিদ মাদ্রাসার জন্য দায়িত্ব নিলাম, আমি এটাকে ব্যবস্থা করে দিব। আমার থেকে তো দিতে পারবো না, কিন্তু আমি ব্যবস্থা করে দিতে পারবো। এরকম দায়িত্ব আপনি নিতে পারেন ইচ্ছা করলে, যে আমি দায়িত্ব নিলাম 1 লাখ টাকার, 50,000, 25,000, 10,000, 15,000, 20,000, এরকম হলে তো পুরো মজমা নিতে পারে। জুমা মসজিদের মুতাল্লি সাহেব বাবুবাজারের 1 লক্ষ টাকা। কম হয়ে গেল মনে হয়, ঠিক না? আরো দিব। হ্যাঁ, আরে একবারে বইলা দিলে তো মানুষের আগ্রহ হয় যে আমি 1 লাখ দিলাম, আরো 5 লাখের দায়িত্ব নিলাম। হ্যাঁ হ্যাঁ, হিম্মত করে বললে মানে আল্লাহর লগে যুক্ত হয়ে গেলেন। এখন আপনারও চিন্তা থাকবে, আল্লাহ বলবে বন্দা বইলা ফেলছে, পুরা তো করেই দিতে হবে, দিবে তো উনি। হ্যাঁ, সত্য এটা। বলেন বলেন, আরো বলেন। 1 বস্তা সিমেন্ট হইলেও লেখান, খালি যান না। মনে হয় আজকে কোনো বরকতময় জিনিস হবে ইনশাআল্লাহ। কোনো উপরের সিদ্ধান্ত ভালো হবে। আপনি 1 বস্তা সিমেন্ট লেখান। এই তো 1 বস্তা সিমেন্টের টাকা একজন দিয়ে